ওয়েলকাম সকল চাকরি প্রার্থী দাদা দিদি ভাই বোনেদের। তো আমার আরও একটি ডব্লিউপি কেপি স্টাডি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর ভাই এখনই আমি মানে শীতের মধ্যে এখন তোমার বাজে হচ্ছে রাত 1টা বাজে। প্রচণ্ড শীত পড়ছে, ঠিক আছে, প্রচণ্ড শীত পড়ছে। আর কি বলবো, মানে একটা মানে পাতলা মতো জামা পড়েছি কোনো রকমের, আর চরম ঠান্ডা লাগছে ভাই। সবে ভাই একটা চ্যাপ্টার করে উঠলাম অঙ্কের, এত ঠান্ডা, হাত পা একদম জমে যাচ্ছে ঠান্ডায়, ঠিক আছে। তো হয়তো একটু বেশি কথা বলে ফেলছি আজকে, আর মানে মনে থেকে একটা খুশি ভাব আসছে, আমি জানি না কেন। তবু এরকম ঠান্ডা জল, পুরো ঠান্ডা জল, গরম জল করার কোনো ব্যবস্থা নেই এখন বর্তমানে। তো ঠান্ডা জল আছে, বাইরে গিয়ে মানে সেই আঁকা ধরিয়ে আবার সেই জল গরম করা একটা বিরাট খারাপ ব্যবস্থা হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। তো ঠান্ডা জল নিয়ে বসে আছে, কোনো ব্যাপার নেই সেটা। তো এটা আমি আজকে ভিডিওটা মানে হঠাৎ করে আমার মনে হলো যে ভিডিওটা আমার বানানো দরকার আজকে। আজকের ব্লগটা আমি ছোট করে তোমাদেরকে কিছু একটা মানে উপদেশ দেওয়া দরকার। কারণ আমি অনেকের কাছে একটা কমপ্লেন শুনেছি যে শীতের মধ্যে দাদা পড়তে পারছি না, কি করব। আমরা কি করব, মানে শীতের মধ্যে আমাদের লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করছে না। তো ভাই জাস্ট দেখো, হাত পানে একটা পাতলা গেঞ্জি, হাত পা পুরো খোলা, পুরো ঠান্ডার মধ্যে বসে আছে, ঠিক আছে। এই বাড়িটা ভাই তুমি ভেবেছো যে আমি এই ইয়ের বাড়িতে আছি বলে ভেবো না। বাড়িটা আমার বাবা করেনি, আমার দাদুর আমলে করে দিয়ে গেছিলো, সেই বাড়ি এখনও চলছে ভাই, কড়ি বড় ঘর আমাদের, ঠিক আছে। হ্যাঁ, আমি নিজে ভগবানের কাছে অনেকটাই মানে থ্যাঙ্কফুল, কারণ এই বাড়ি অনেকে পায় না ভাই, এই কড়ি পরিবার ঘরও অনেকে পায় না, তবু আমি এটা পেয়েছি, অনেকটাই থ্যাঙ্কফুল আমি এই জন্য ভগবানের কাছে। তো এই ভিডিওটা ঠিক তাদের জন্যই আমি বানাচ্ছি, ব্লগটা, যারা বলে দাদা শীতের মধ্যে পড়তে পারছি না, মানে আমরা কি করব, হোয়াট উই ডু, আমরা কী করবো দাদা। তো তাদের জন্য এই ভিডিওটা আমার বানানো, যে দাদা ভাই তোমরা শীতের মধ্যে কিচ্ছু নাই, মানে মনের জজবাটাকে তৈরি করো, ঠিক আছে, মনের জজবাটাকে তৈরি করো, শরীর থেকে গরম অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। হাত কাঁপলেও না, অটোমেটিক যখন খাতায় পেনে অঙ্কটা করবো না, একটা ইন্টারেস্টিং ভাব অটোমেটিক চলে আসবে। যখনই শীতটা লাগবে, ঠিক আছে, তখনই জাস্ট ভাববা তোমার মা বাবাটা তোমার জন্য কতটা কষ্ট করছে, ঠিক আছে। আর ঠিক সেই টাইমে তুমি বুঝতে পারবা যে আমার এই সামান্য কষ্টটা ঘরে বসে বসে কিচ্ছু নাই, ঠিক আছে। মাথার তলায় ছাদ তোমার আছে, আশা করি, জানি এইটুকু সবার আছে। মানে ফোনে মোবাইলে ভিডিও দেখছো মানে তার মাথার তলায় ছাদ আছে ভাই, এটা মানে তোমাকে মানতেই হবে। তো যদি তোমার মাথার তলায় ছাদ, একটা কারেন্টের বাল্ব থাকে, ঠিক আছে, তাহলে তোমার কোনো কিছুর অভাব নেই, চাকরি তুমি কনফার্ম পাবাই। আর দরকার জেদ, হ্যাঁ, মাথার তলায় ছাদ, একটা বাল্ব, আর মনের মধ্যে জেদ যদি তোমার থাকে, তুমি চাকরি পাবাই ভাই। নো ওয়ান ক্যান স্টপ ইউ, ঠিক আছে। তো মনের মধ্যে জোশটা রাখো। ভিডিওটা তোমাদের এই জন্যেই দিলাম যে অনেকে জোশ হারিয়ে ফেলছে শীতের দিনে, যে কি করবো দাদা, আমাদের মানে জোশ পাচ্ছে না, ঠান্ডার মধ্যে ইচ্ছা করছে না উঠতে। তো এটাই বলার ছিল যে শীতের মধ্যে তোমরা একটা কথাই মনে মনে বলবা, জাগো, ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দের কথাটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম। আর একটু হাতটাও ঘষে নেবা, ঠিক আছে, শীতের মধ্যে হাতটা ঘষে নিবা, মনের মধ্যে জাজবাটা রাখবা, জাজবাটা মানে মেন দরকার চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্যে। আর যাই, আমি আর 1 ঘন্টা পরে শুয়ে পড়বো ভাই, 2টো নাগাদ শুয়ে পড়বো। তো তোমরাও পড়তে বসো, যদি এখন পড়তে বসার ইচ্ছা করে, যে মানে যে কোনো পরিস্থিতিতে আসো, যদি থেকে থাকো তোমরা, যদি বসে থাকো এই টাইমে, তো বই নিয়ে বসে পড়ো ভাই। 30টা অঙ্ক কমপ্লিট করে ফেলো, ঠিক আছে। হ্যাঁ, ডেইলি 100টা অঙ্ক করার টার্গেট রাখবা মিনিমাম, ঠিক আছে। তারপর যত তোমার মানে চেষ্টা, তোমার যত ক্ষমতা, তুমি তত করবা, ঠিক আছে, সেটা কোনো ম্যাটার করে না। তো চলো, দেখা হচ্ছে ততক্ষণ। আর সবাই মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও এখন থেকে। শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে কেউ আমাদের নো ওয়ান ক্যান স্টপ আস, ঠিক আছে, আমাদের কেউ আটকাতে পারবে না, এরকম একটা মনোভাব নিয়ে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে। তো চলো, আমার মতো মুখে একটা হাসি রেখে তোমরা পড়তে বসো বন্ধুরা, ঠিক আছে, এইটুকু আমি তোমাদের কাছে চাইছি। কমেন্টে একটা ভালো কমেন্ট করে দিও। আর এইসব কমেন্ট করো না যে মানে কি বলবো, একটু ওভার রিয়াক্ট করছিস তুই, আমাকে এইসব কথা বলো না, কারণ এইসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। এইসব কথা আমাকে বলছো মানে তোমার টাইমটা নষ্ট করছো। আমি যতটা পারছি তোমাকে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার, আর তুমি যদি সেটা না নিতে চাও, সেতে আমার কোনো দোষ নেই বন্ধু, ঠিক আছে।
পৃথিবীতে হয়তো অনেককে পেয়ে যাবা, তোমাকে খারাপ উপদেশ দেবে। হ্যাঁ, আমি জাস্ট তোমাকে এই উপদেশটা ভালো দেওয়ার চেষ্টা করছি। ভালো উপদেশ দিলে গাল খেতে হয়, এটা আমিও জানি, ঠিক আছে? সেটা পৃথিবীতে অনেকেই জানে, তবু তারা উপদেশ দেয়, কারণ তারা চায় মানুষের ভালো হোক, যেমন আমি। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই পড়াশোনা করো ভালো করে, আমিও করি। টাটা, বাই বাই।